তো হাসান ভাইয়ের সাথে কথা বলতে পারি নাই, তো আমরা এখন হাসান ভাইয়ের সাথে কথা বলবো, যদি হাসান ভাই একটু সময় দেয়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি হাসান ফ্রম ভিনটেজ মোটরস, উত্তরা, রয়্যাল এনফিল্ড। আমি সেলস কনসালটেন্ট হিসাবে আছি। যদি একটু ওয়াক অ্যারাউন্ড দিতেন ভাই। হ্যাঁ শিওর, প্লিজ প্লিজ প্লিজ। আমাদের এই যে এখানে একটু দেখেন, আগে ওয়াক অ্যারাউন্ড দেওয়ার আগে এখানে একটু দেখেন কেন এতগুলা বাইক একসাথে হয়েছে। এই আমার ভয়েস কি আসছে? ওকে। সো কেন অ্যাকচুয়ালি আমরা এতগুলা বাইক এখানে একসাথে হয়েছি, সেটা কারণটা হইতেছে প্রি উইন্টার বারবিকিউ রাইড আমাদের আজকে এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ভিনটেজ মোটরসের পক্ষ থেকে। সো আমরা এখানে আসলে কারা কারা আসছে সবাই সাথে একটু দেখা করবো, কথা বলবো। প্রথমে আমি একটু রেস্টুরেন্টটা দেখে নিই। এই রেস্টুরেন্ট হচ্ছে দ্য স্টেশন, পূর্বাচলে, 300 ফিট। ওকে, সো রেস্টুরেন্টের ভিউটা যদি আমি একটু দেখি, এই হচ্ছে এখানে আছে ইনডোর একটা পার্ট আছে। তো এই ইনডোর পার্টটাতে আপনি এসি করে বসতে পারবেন, গরমকালে কোনো প্যারা নাই। ওপেন এরিয়া আছে হিউজ। এখানে দেখেন, এখানে দোতলা আছে, দোতলাতে আপনি বসতে পারবেন চাইলে যদি এখানে আসেন। তো এইখানেও হচ্ছে কি আমাদের ওপেন স্পেস আছে, যারা স্মোকার তারা এখানে বসে ওই স্মোকও করতে পারবেন। আর এই যে এই রেস্টুরেন্ট আমরা দেখতেছি, এই রেস্টুরেন্টের ওনার ইমন ভাই অলসো বাইক রাইডার, এবং উনি কিন্তু আমাদের শোরুম থেকেই বাইক কিনছে। ইমন ভাই একটু বলেন আপনার রেস্টুরেন্টের বিষয়ে। আমার রেস্টুরেন্টের থেকে আগে আমি একটা রয়্যাল এনফিল্ডের কথা বলি। শিওর। রিসেন্টলি আমি একটা ট্যুর দিয়ে আসলাম, আচ্ছা, বান্দরবন। তো আমার টোটাল রাইড ছিল প্রায় 1050 কিলো। 1050 কিলোমিটার রাইড। বাইক দিলেন ভাই, কি বাইক দিল রয়্যাল এনফিল্ড। আমার মানে পশ্চাৎ দেশ টেরই পাইলো না, এত আরাম, লং ড্রাইভ, এত আরাম। আমরা আসলে সবার আরামের চিন্তা করে এই বাইক আনছি। আমাদের যত বাইকার আছে আজ পর্যন্ত, এখন পর্যন্ত বাংলাদেশ যারা বাইক, সবারই একটা ড্রিম থাকে একটা রয়্যাল এনফিল্ড কেনার। তো রয়্যাল এনফিল্ড ইফাত মোটরস আমাদের সেটা পূরণ করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ ইফাত মোটরসকে, এবং অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার রেস্টুরেন্টে এসেছেন, এবং যারা রেস্টুরেন্টে তাদের জন্য বলতেছি, আমার রেস্টুরেন্টের রয়্যাল এনফিল্ডের পক্ষ থেকে বা রয়্যাল এনফিল্ডের কারণে আমার সবার প্রতি একটা অফার আছে, যে যারা রয়্যাল এনফিল্ড বাইকের ইউজার তাদের জন্য আমার রেস্টুরেন্টে অলওয়েজ 10% অফ থাকবে। এটা বেস্ট ছিল, এইটা কিন্তু বেস্ট ছিল, মানে এটা আমরা এক্সপেক্ট করি নাই। এটা আমরা একটা মানে দ্যাট মিন্স রয়্যাল এনফিল্ড লাইফ টাইম পারচেজ করছে, এরকম যে কেউ আসলেই আমার এখানে 10% ডিসকাউন্ট, মানে কোনো লাইফ টাইম। show the key and Oh you my get god, 10%. that was so good bhai, thank you so much. Just show this key and get 10% Discount? from the station. যেটা 300 ফিটে অবস্থিত। ওকে, এটা একদম লাইফ টাইম মানে Lifetime. যদি কখনো এই কি আপনার কাছ থেকে হারায় যায় তাহলে কিন্তু শেষ। আপনার এই কি হচ্ছে এই 10% এর কি, ঠিক আছে? কিটাই কি? হ্যাঁ, কিটাই কি। আর আজকে বারবিকিউ হচ্ছে। তা আজকে বারবিকিউ পার্টিতে এই ওপেন স্পেসটা আমাদের সিটিং হয়েছে। এই যে বারবিকিউর সেটআপটা এখানে করছে ইমন ভাই, আমাদেরকে এতভাবে আসলে মানে হেল্প করছে এই সেটআপটা করার জন্য। ভাই ব্রাদাররা সব বসে এখানে আড্ডা দিতে পারতেছে, বারবিকিউ হইতেছে। আর এই তো আমাদের সো রাইডটা অ্যাকচুয়ালি শুরু করছি আমরা হচ্ছে 4টা থেকে, যদিও 3:30 থেকে শুরু করার কথা ছিল, কিন্তু 4টা থেকে শুরু করছি। 4টার পরে আমরা রওনা দিছি আমাদের ভিনটেজ মোটরস থেকে। দেন আমরা সেখান থেকে কালীগঞ্জ হয়ে দেন হচ্ছে ঘুরে আমরা আসছি 300 ফিট এখানে। সো আমাদেরকে এই পুরা রাইডটা যে লিড করছে তার কথা আসলে বলার মতো নাই, মানে আমার মুখে কিছু বলার নাই। আমি স্যারের সাথে সরাসরি কথা বলতে চাই। স্যার, আকরাম স্যার আমাদের এরিয়া ম্যানেজার বলি, বাট উনি আসলে ম্যানেজারের থেকে ভাই বেশি। উনি আমাদেরকে এত সুন্দরভাবে টেক কেয়ার করে রাখে, এটা আসলে মানে আমি এরকম স্যার আসলে পাইছি না আমার জীবনে। তো স্যার, এই রাইডটার বিষয়ে একটু বলেন। আসলে একটা ক্রেডিট নেওয়া যায় না সবসময়, ঠিক আছে? একটা রাইডের ব্যাপারে রাইডের প্ল্যান করতে গেলে অ্যাটলিস্ট 10 দিনের একটা প্ল্যান থাকে, তারপরে ওটাকে রেকি করতে হয়, জায়গা প্লেস সব কিছু রেকি করতে হয়। সো একা আমার কাছে সম্ভব না, সো যার কারণে আসলে প্ল্যান হচ্ছে হলো যে এটা আমি হাসান আমার সাথে সাপোর্ট দেয়, হাসানকে আমি কিছু গাইডলাইন দিই, ও গাইডলাইনটা ফলো করে, আমি ওটার সাথে কাজ করি।
সো ওইভাবে আসলে একটা রাইড প্ল্যান করতে আমাদের 8-10 দিন সময় লাগে, তারপরে আমরা একটা এক্সিকিউশন করতে পারি প্রপারলি, যাতে এটা প্রপারলি এক্সিকিউট করা যায়, ভেন্যু থেকে শুরু করে রুট এভরিথিং। হাসান আমার সাথে কাজ করে, উই গাইড ইচ আদার, সো যাতে এই হেল্প হয়। সো সাকসেসফুলি আমরা 2টা রাইড কমপ্লিট করছি ইন্ডিভিজুয়ালি ভিনটেজ মোটরস থেকে। এর আগে আছে হলো ফ্ল্যাগশিপের সাথে বা কোম্পানির সাথে একসাথে একটা ছিল, ওটাতে আমরা 2টা রাইড অ্যাটেন্ড করছি। সো দিস আর 4th রাইড যদি বলতে পারেন, আর যদি ইন্ডিভিজুয়ালি বলেন 2nd রাইড। ও প্রত্যেক মাসে আমাদের প্ল্যান আছে এরকম ছোটো ছোটো রাইড করার, আর সবার সাথে একসাথে রাখা, একসাথে আশা করা। আমাদের প্ল্যান হচ্ছে, আজকে আমাদের কিছু গেস্টও ছিল, প্লাস কিছু আমাদের ফ্রেন্ড সার্কেল যারা রাইডার আছে ওনাদের ফ্রেন্ড সার্কেলেরও ছিল। সো উই ওয়েলকাম এভরিওয়ান, সবাই যাতে আসুক, আমাদের সাথে রাইড করুক, এনজয় করুক। আসলে টাইমটা খুব সময় পাই আমরা কম, তো ব্যস্ততা থাকে সব কিছুতেই। এই মাঝে যদি একটু রাইড করা এনজয় করা যায়, সো এটা একটা ভালো একটা ফিলিংস থাকে, সো যে একটা মেমোরিজ থাকে, সো ওইটা মেমোরি ক্রিয়েট করা আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ। আমার অলরেডি থ্যাংক ইউ সো মাচ। তার মানে পিঠার ভর্তাটা স্পাইসি ছিল। তো আচ্ছা। এরকম স্পাইসি ভর্তার টেস্ট যদি নিতে চান তাহলে আমাদের সাথে আবার next বলছেন Saturday রাইস কিন্তু আসতে স্টেশন হবে। রেস্টুরেন্ট, রাইস স্টেশন রেস্টুরেন্ট 300 মিনিট। পূর্বাচল 300 ফিটে, ঠিক আছে, স্পাইসি। এই যে খালা আমাদেরকে পিঠা বানায় খাওয়াইতেছে, খালা অলরেডি একটা হাড়ি ভাঙা ফেলাইছে। আমাদের কাস্টমাররা যারা এই রাইডে অ্যাটেন্ড করছে তাদের কাছ থেকে ছোট্টখাট্টো একটু রিভিউ নেওয়ার চেষ্টা করবো যে আমাদের বেসিক্যালি কেমন লাগতেছে। আসলে হচ্ছে মানে এটা সবাই একসাথে হয় একটা রাইডিংয়ে, সেজন্য হচ্ছে এটা মানে ভালো লাগাটাই অন্যরকম ভালো লাগা, কেমন। তো যার কারণে হচ্ছে মানে আমরা সবাই আসি সব সময়, ভালো লাগে, টাইমটা খুব সুন্দরভাবে পাস হয়। হ্যাঁ, এটাই আর কি, অতটুকু। আর কিছু না, গাজী ভাই কিন্তু হেভি ট্রাভেলার, উনি কিন্তু মাঝে মাঝে বাইক থেকে লাফ দিয়া মাছ ধরে, ঠিক আছে, মানে মাছ যাইতেছে, ঠিক আছে, উনিও যাইতেছে, হঠাৎ করে বাইক থেকে লাফ দেয়া মাছ ধরার জন্য, ঠিক আছে। গাজী ভাইয়ের সাথে আমি একদিন এই মাছ ধরতে যাবো ইনশাআল্লাহ। আমাকে নেবেন না? অ্যাকচুয়ালি এই ভালো কথা, আজকের রাইডে কিন্তু আমাদের টেল লিডে আমাদের মনিরুজ্জামান ভাই টেল লিড করছে। বাহ, ভেরি গুড। এটা সবচেয়ে টাফ একটা জিনিস। আর হচ্ছে আমার এইভাবে বাইকে ট্যুরের সাথে আমার কোনো সময় যাওয়া হয় নাই, তো এই ফার্স্ট হচ্ছে রয়্যাল এনফিল্ড কেনার পর থেকে আমি হচ্ছে যে এত সব এনজয় করতে পারতেছি। আচ্ছা, তো থ্যাঙ্কস রয়্যাল এনফিল্ড, থ্যাঙ্কস হাসান ভাই, হাসান ভাইয়ের মতো একজনকে পেয়ে আমি খুবই এবং খুশি। থ্যাঙ্কস ভিনটেজ মোটরস, থ্যাঙ্কস ভিনটেজ মোটর। কারণ ভাই ভিনটেজ মোটরস থেকে গাড়ি ডেলিভারি নিছে, ভিনটেজ মোটরসের সাথে ট্যুরে যাইতেছে সব সময়। তো ভিনটেজ মোটরসকে থামস আপ এবং থ্যাঙ্কস দিতেই হবে। আরেকটা বিষয়, জাস্ট এই ভিনটেজ মোটরসের এই প্রতিবার ট্যুরের জন্যই আমি বাইকটা গ্রামে নিয়ে যাচ্ছি না, আমি কয়েকবার আমার বাইকের সাথে টক্কর খাইছি বাসের, স্কেচও করছে। আমার আরেকটা বাইক আছে, ওইটা আমি ঢাকাতে চালাইতাম। ভিনটেজ মোটরসের জন্য আমি এখন পর্যন্ত এই বাইক আমি এইখানে রাখছি। আর কারণ কখন ট্যুর অ্যারেঞ্জ করে ফেলায়, পরে আবার বাড়ি থেকে গাড়ি আনতে হবে, একটা ঝামেলা। এই যে বলো গাড়িটা ঢাকাই থাকুক। newcomer. Okay, I প্রথম আগে নিউ রাইডার এক্সপেরিয়েন্স প্লিজ ভাইয়া। Ride is very good, very controlled, very much professional. This is good. I like it. আমরা নেক্সট টাইম আরো রাইড করবো এবং একসাথে রাইড করবো ইনশাআল্লাহ। ওকে, এবং পিলিয়ন হিসেবে কিন্তু ভাবছি না, আমি পিলিয়নের এক্সপেরিয়েন্সও নিতে চাই। আসলে আমার জন্য এটা ফার্স্ট, আমি রিয়েলি এনজয় করেছি। আমি ভাবিনি এতটা ভালো লাগবে, কারণ ট্রুলি বাইক নিয়ে আমার তেমন কোনো ফ্যাসিনেশন নেই, বাট এখানে এসে মনে হচ্ছে এটা ডিফারেন্ট একটা ওয়ার্ল্ডে ঢুকে গেছি। আই এনজয়, থ্যাংক ইউ। তো এবার তো ভাইয়ের কাছে যাবো। পুরনো রাইডারের আমার ভিনটেজ থেকে ক্লাসিক 350 নেওয়া স্টিল ব্ল্যাক, সামহাও পারচেজের শুরু থেকেই হাসান ভাই আমাকে গাইড করেছে, এবং আপনাদের একজন আপনাদের ম্যানেজার যে ছিলেন ভদ্রমহিলা, হ্যাঁ সঞ্জিদা আপু আমাকে খুব কোঅপারেশন করেছে। অ্যান্ড ফাইনালি আফটার লেটস সে অ্যাবাউট 100 কিলোমিটার্স রাইডের পরে 150 পরে আমি সার্ভিসিংয়ে গিয়েছিলাম। সার্ভিস এক্সপিরিয়েন্সও ফ্যান্টাস্টিক ছিল। আর এটা আমার সেকেন্ড রাইড, আমি থ্রু ভিনটেজ, এর আগে ব্রেকফাস্ট রাইডেও এসেছিলাম। It was amazing, and all credit goes to Vintage, all credit goes to Royal Enfield Riders. Thank you very much. থ্যাংক ইউ ভেরি মাচ। একসাথে মিলাই আমারে বলবেন, আগে কে বলবেন? না না, বড় থেকে শুরু। তো আমরা প্রবীণদেরকে সুযোগ করে দেই। ঠিক আছে, না, দাড়ি কিন্তু পাকছে ভাইয়া। ঠিক আছে। গাড়ি আমারও পাকছে হাসান ভাই। না না, আপনি প্রবীণ না, অনেকে কালার করে, আমি কালার করি না। আচ্ছা, যেটা হচ্ছে আমি দুইটা চালাই এখন, হান্টার চালাই আলহামদুলিল্লাহ, আর হচ্ছে কিছুদিন ধরে আমি এখন আপনার বুলেট চালাচ্ছি। দুই এক্সপিরিয়েন্স, বাট হান্টারটা আমি বলবো বেশ ভালো
মানে আমার জন্য আর কি। বাট নতুন বাইক হিসেবে আমার একটু চ্যালেঞ্জ হয়েছে গ্রুপ রাইড করতে, বাট আলহামদুলিল্লাহ আজকে সেই লেভেল এনজয় করলাম সবাই একসাথে রাইড করতে। আর আমার সাথে যে হাসান ভাই যে টানে, এই টান দেখা আমি আজকে মানে new একটা experience। পুরা সব রুল ব্রেক করে হাসান ভাই। এটা হচ্ছে সুইপিং আমার এটা ডিউটি। সেই ব্রেক সেই এক্সিলারেশন হাসান ভাই। আমরা এবার একদম ফ্রেশার্স। আচ্ছা, এটা হচ্ছে আমার লাইফের স্টার্ট ফ্রম জিরো। এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট বাইক আর হচ্ছে ফার্স্ট গ্রুপ ট্যুর। ভাইয়াদের সাথে আমার অনেক ভালো লাগলো। ভাইয়ারা সবাই খুব ফ্রেন্ডলি। আর ট্যুরের সবচেয়ে বেস্ট পার্ট ছিল কম্পানিয়ানগুলো, সবাই খুব ভালো। আর বাইকটা চালায় অন্য লেভেলের মজা। কি বাইক আপনার? আমার হচ্ছে ক্লাসিক 350 ক্রোম ব্রোঞ্জ। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আপনাদের মনে চর্চা করতেছে এটা আর কি এটা না রেডটা। ও আচ্ছা, সরি ভাইয়া যদি বলতেন। আমার আগে আরো দুইটা বাইক ছিল, ওইগুলা বাদে আমি আপনাদের ক্লাসিক 350 গানমিটার গ্রে। কেন রয়্যাল এনফিল্ডে আসলেন? রয়্যাল এনফিল্ডে আসছি আসলে আমার স্বপ্ন ছিল আর কি, যখন থেকে ইন্ডিয়াতে ভিডিও দেখতাম, মুভিতে দেখতাম এই বাইকটা, তখন থেকে শখ ছিল। এবং আমার যখন বাইকটা কেনার আমার প্ল্যান করা হয় তখনই ঠিক বাংলাদেশে রয়্যাল এনফিল্ড আসে, এই জন্য আর কি টাইম মিলে গেছে আমার। আলহামদুলিল্লাহ বাইকটা আমি যথেষ্ট পরিমাণে যা এক্সপেক্ট করছিলাম তার থেকে আমি বেটার পারফরমেন্স পাইছি এবং ভালো সব মিলে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার এলাকার ভাই, একদম এলাকার ভাই, ঠিক আছে? মানে আমি যে এলাকায় থাকি ভাই ওই এলাকা থেকে বিলং করে, এবং রয়্যাল এনফিল্ডের আজকের ট্যুরে আসবে সেই খাতিরে আমার পরিচয় হয়েছে। ভাই আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। জামাইরে একটা পিঠা বেশি দাও ভাই। এক্সপিরিয়েন্স বলতে আসলে গ্রুপ রাইড, এরকম এত বড় গ্রুপের এটা ফার্স্ট আমার। আর হচ্ছে রাইড অনেক ভালো ছিল। আর সবচেয়ে বড় হচ্ছে যে এখানে আইসা যে আমরা আসার পরে যে স্টোরিজগুলো শেয়ার করতেছি, যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছি, এক একজনের বাইক নিয়ে এক এক ধরনের মতামত, এটা আসলে জেম। এটা অন্য জায়গায় পাওয়া যাবে না, এরকম রাইড আউট না আসলে আসলে এটা পাওয়া যাবে না। সো এরকম আরও হোক আশা করি, এবং অন্যান্য জায়গায় আমরা আরও যাবো এবং আরও এক্সপিরিয়েন্স শেয়ার করবো। হবে ইনশাল্লাহ। আমি আসলে বাংলাদেশে আসছি এখন 35 ইয়ার্স সুইডেনে থাকার পরে এখন বাংলাদেশে আসছি বাইক চালানোর জন্য। রিয়েলি এটা আমি এনজয় করি, কারণ সুইডেনে আমার বাইক থাকার ফলেও ওয়েদারের জন্য 20 দিনের বেশি বাইক চালানো যায় না। পুরা সিজনে বরফ থাকে, ঠান্ডা থাকে। এখনও আজকে -18 চলতেছে আমার সিটিতে, যার ফলে আমি বাংলাদেশে আসছি বাইক চালানোর জন্য, দেখার জন্য, আপনাদের মতো ভালো মানুষের সঙ্গে সঙ্গ পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ হাসান ভাই। আসলে মেইনলি ব্যাপারটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের বাইক কী জিনিস সেটা হচ্ছে নতুন করে বলার কিছু নেই, সবাই জানে। তবে এটা সবচেয়ে মজার জিনিস যেটা, সেটা হচ্ছে ওদের কমিউনিটি যে রাইডটা। অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে ওরা হচ্ছে বাইক কিনে পরে যার মতো রাইড করে, এর মধ্যে কিন্তু কমিউনিটির মধ্যে যে একটা সম্পর্ক, এটা কিন্তু বিল্ড আপ করার কোনো অপশন আমার মনে হয় খুব একটা থাকে না, আমি পাই নাই। বাট রয়্যাল এনফিল্ডের এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওরা প্রতি মাসে অন্তত একটা এরকম রাইড অ্যারেঞ্জ করে। এখানে আমরা যারা রয়্যাল এনফিল্ড ইউজার আছি তারা সবাই এক একজনের জানাশোনা হয়, মানে একটা অন্যরকম কমিউনিটি। এটা ভালো লাগাটা আসলে বলে বোঝানো যাবে না। যেমন আমরা ব্রেকফাস্ট একটা রাইড করলাম ওই দিন, আজকে একটা বিবিকিউ রাইড করলাম। তো সব মিলিয়ে এই জিনিসটা আমার মনে হয় রয়্যাল এনফিল্ডের ইউনিক একটা থিম, যে কমিউনিটি যে রাইডটা। তো আশা করি ইন ফিউচারে যেসব রাইডগুলো আসবে সেগুলোতেও আমরা আসবো। তবে রয়্যাল এনফিল্ড যেটা বলবো সেটা হচ্ছে একটা অন্যরকম একটা ফিলিংস। এই ফিলিংসটা হচ্ছে ইউজ না করে আসলে বোঝা যাবে না। তো বাকি যারা দেখতেছেন আমিও বলবো আস্তে আস্তে আপনারা আমাদের কমিউনিটি চলে আসে। বেস্ট অফ লাক ইনশাআল্লাহ।